আসসালামু আলাইকুম। ভালো আমরা সবাই থাকতে চাই, কিন্তু ভালো থাকার জন্য কী, কী করতে হবে তা আসলে আমরা অনেকেই জানি না। কারণ আমাদের মধ্যে আসলে মানসিক প্রশান্তি জিনিসটা কম, যে কারণে আমরা কিন্তু অনেক সময় আরেক মানুষের ভালোটা দেখতে পারি না। তো এটা আসলে ঠিক না। কারণ আসলে ভালো-মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর ভালো থাকার জন্য আসলে আমি আমি কিছু টিপস বা কিছু নিয়ম বলে দিচ্ছি। এটা অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আমার মতামত। আর আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখা বা তাওয়াক্কুল করা বা ভরসা রাখা। কারণ আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে আল্লাহই যথেষ্ট। আর সাধারণ জীবনযাপন করা, কারণ এত অসাধারণ কোনো কিছু না করা। কারণ আল্লাহ আরেকটা হচ্ছে যে আমাদের যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। কারণ আল্লাহ আসলেই মানে আল্লাহ তাআলা কাকে কখন কী দেয় এটা আসলে বলা যায় না। কারণ আমাদের যেটা আছে সেটাই তো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার নির্ধারিত রিজিকে আমরা ভোগ করছি। কোনো মানুষও কিন্তু কমও করব না, বেশিও করব না। কারণ আল্লাহর নির্ধারিত তাকদিরের বাইরে কোনো কিছু হবেও না। কাজে আমাদের উচিত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট রাখা। কারণ আসলে এটাই একটা বড় কৃতজ্ঞতা। কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছুই আসলে উচিত না। কারণ অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা আরও নিয়ামত বাড়িয়ে দেন কৃতজ্ঞ থাকলে। আর ২ নম্বর হচ্ছে যে মানুষকে ঘৃণা না করা। কারণ আমরা কিন্তু অনেক সময় মানুষকে ঘৃণা করি। আর ইসলামে তো ঘৃণা করার কোনো সুযোগই নেই। কারণ ইসলামে ধনী গরিবের কোনো বৈষম্যই রাখে নাই। যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা অকেশন দেয়। কুরবানি বলেন, রোজা বলেন, জামাতে নামাজ আদায় করার প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে ইসলাম মহান শিক্ষা দেয়। এটা আমাদের ইসলাম ধর্ম। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। কারণ মানুষকে ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা কিন্তু দয়ালু। তো আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়াকেই পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, এই যে আমরা বিভিন্ন কবিরা গুনাহ, সগীরা গুনাহ করি, আল্লাহ তাআলা কিন্তু আমরা অনেকেই কিন্তু বেনামাজি, নামাজও পড়ি না ঠিকমতো। যে কারণে কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই যে বিভিন্ন রিজিক দিচ্ছেন, ৩ বেলা খাচ্ছি আলহামদুলিল্লাহ। আরও অনেক নিয়ামতের সাগরে আমরা ডুবে আছি। কিন্তু আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ করেন। এটা উচিত। আরেকটা হচ্ছে যে আর লাস্টে হচ্ছে ভালো কাজ করা এবং পুরস্কারটা আল্লাহর কাছ থেকে নেওয়া। এই যে আমরা ভালো কাজ করি, নামাজ, রোজা, হজ, জাকাত, গরিবকে সাহায্য করা এবং জাকাত দেই, এগুলো কিন্তু অনেক সময় এই যে কুরবানি যে দিব, এটা আমাদের মধ্যে দেখা যায় যে ভালো কাজ করি মানুষকে দেখানোর জন্য। কিন্তু ভালো কাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, এবং আল্লাহর কাছ থেকে এটা আমাদেরকে পুরস্কার নিতে হবে। কারণ আসলে পুরস্কার দেওয়ার মালিকও আল্লাহ। আর ভালো কখনো শো অফ ভালো না। কারণ শো অফ করলে আল্লাহ তাআলা আসলে সেটা কবুলও করেন না। কাজেই আমাদের উচিত এই ৫টি নিয়ম মেনে চলা। আর ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া এবং একে অন্যকে ঘৃণা না করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর ওপর পুরোপুরিভাবে তাওয়াক্কুল করা বা ভরসা রাখা এবং দুশ্চিন্তা না করা। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য যা রেখেছেন সেটাই কল্যাণকর, আর যেটা রাখেননি সেটা আমাদের জন্য কল্যাণকর না। আর আরেকটা হচ্ছে নম্র ভদ্র হওয়া, সাধারণ জীবনযাপন করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে মুমিনের দাঁড়িপাল্লার সবচেয়ে ভারী জিনিস হবেই আমাদের চরিত্র, মুমিনের চরিত্র। অর্থাৎ উত্তম আখলাক, উত্তম চরিত্রই হবে মুমিনের দাঁড়িপাল্লার সবচেয়ে ভারী জিনিস। আর আরেকটা ৪ নাম্বার হচ্ছে যা আছে তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা। কারণ আসলে আল্লাহ তাআলা আমাদের তাকদীর নির্ধারণ করে রেখেছেন আমাদের জন্মেরও ৫০,০০০ বছর আগে। কাজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট রাখা। যে কখনো উপরের দিকে না তাকানো যে ওর তো ৫ তলা বিল্ডিং আছে আমার কেন নাই, ওর তো প্রাডো গাড়ি আছে আমার কেন নাই, এটা না রাখা। কারণ আল্লাহ তাআলা আমাদের ডিসিশনই সর্বোত্তম ডিসিশন। আল্লাহর ডিসিশনই চূড়ান্ত, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আর লাস্টে হচ্ছে ভালো কাজ করা এবং পুরস্কারটা আল্লাহর কাছ থেকে নেওয়া। কারণ ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, খারাপ কাজের পানিশমেন্টও আল্লাহ তাআলা দিবেন। কাজেই আমরা এই ৫টি নিয়ম মেনে চলব। এবং আপনারাও, এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের কোনো অভিমত থাকলে আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।